আজকে বহুদিন পরে একটা স্কার্ফ পরতে পারলাম, বেশ ভালো লাগলো। আমি ঘটনাচক্রে স্কাউটিং এর সঙ্গে জড়িত হয়ে গেছিলাম অল্প বয়সে, কাজে সেই সূত্রে স্কাউটিং এর প্রতি আমার দুর্বলতা বলো, উৎসাহ বলো, আমার বিশেষ কৌতূহল বলো, সব জড়িয়ে আছে। আজকে বহুদিন পরে একটা স্কার্ফ পরতে পারলাম, বেশ ভালো লাগলো। এটা শৈশবে, কৈশোরে এটা আমার আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল। আমার কৈশোর এবং তারুণ্য কেটেছে স্কাউটিং দিয়ে। বহু রকমের অভিজ্ঞতা সেখানে। এই অভিজ্ঞতা তোমাদেরও হচ্ছে। আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল এটা। ক্লাস 7 থেকেই শুরু আমার এই যাত্রা, আর থামেনি। আমি এর মধ্যে মজে গিয়েছিলাম, এত ভালো লাগতো এটা আমার কাছে। অনেক জিনিস স্কাউটিং এর আকর্ষণ করার মতো। তার যে দর্শন, তার যে ব্যবহারিক দিক, তার যে সৃজনশীলতা, এগুলো খুব মজা লাগতো। প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে। এই যে তোমরা উল্টা করছো, হাততালি আমরা দিই একভাবে, তোমরা দিচ্ছ আরেকভাবে। সেলুট দিয়ে সবাই একরকম, স্কাউটরা দিয়ে আরেক রকম। হ্যান্ডশেক করে সবাই একরকম, স্কাউটরা করে আরেক রকম। কাজে এটা মজা লাগতো যে উল্টা উল্টা কাজ করে। শুধু উল্টা কাজ করা না, সেটাকে প্রতিষ্ঠিত করে ফেলা। যেসব জিনিস স্কুলে, পাঠ্য বইয়ে, ক্লাসরুমে হয় না, হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটদের জন্য। ছুটির শেষে, ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয়। তখন সবাই ক্লান্ত থাকার কথা, খুব উৎসাহ বেড়ে যায় তখন সবাই। এতক্ষণ ক্লাসে বলে ঝিমালো, যেই মাত্র স্কাউটিং এর সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায়। ওটার জন্য সবাই মিলে অপেক্ষা করে, কারণ এটাতে সবাই মজা পায়, নতুন কিছু করার সুযোগ পায়। এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে। কাজে সেই যে একবার ঢোকা, এর থেকে আর বেরোনো যায়নি, বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি, বরং গভীরে গেছি। আর তখন সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হলো, যখন আমাদের যাত্রা। সবকিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময়, কিন্তু তখনই স্কাউট মাস্টার, যিনি ক্লাস স্কুলে, এখনো নিশ্চয়ই আছে স্কাউট মাস্টার, তার যে আলাদা বৈশিষ্ট্য, তার প্রতি তার ছাত্রদের যে যোগাযোগ এবং তার যে নেতৃত্ব, এটা দেখার মতো। তখনকার সারা পূর্ব পাকিস্তানে কোন স্কুলের স্কাউট মাস্টার সবচেয়ে ভালো, এটা আমরা বসে আলাপ করতাম। যেহেতু র্যালিতে সবাইকে একত্রে পাওয়া গেছে, তখন প্রাদেশিক র্যালি হতো, তখন স্কাউট মাস্টারদের দেখা যেত, তাদের গৌরব, তাদের নেতৃত্ব। কাজে এটা যে দৈনন্দিন একটা গদবাঁধা জিনিস ছিল তা না। গতের থেকে বেরিয়ে যাওয়ার যে একটা আনন্দ, সে আনন্দকেই সবাইকে, সে আনন্দেই তাড়না দিত সবাইকে।
সে কারণেই তাতে গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম। এক পর্যায়ে সারা প্রাদেশিক বয় স্কাউটিংয়ের কর্মসূচি আমাদের কয়েকজনের হাতে চলে এসেছিল। যেহেতু আর কেউ এটা নেতৃত্ব দিচ্ছিল না, আমরা মনে করলাম যে এই দায়িত্ব আমাদের কাছে আসবে। সেই থেকে চট্টগ্রামে পাকিস্তান জাম্বুরি হলো, বিশাল। এখনো জাম্বুরির মাঠ বলে একটা মাঠ আছে চট্টগ্রামে, মনে আছে কিনা? জাম্বুরির মাঠের অর্থটা ছিল, এইটা খালি জায়গা ছিল, তখনও কলোনি হয়নি। ওখানে সারা পাকিস্তানের সমস্ত স্কাউটরা একত্র হয়েছিল, সেই জন্য এটা জাম্বুরির মাঠ হিসেবে স্মরণীয় হয়ে গেল। এটার পরিচালনা খুব দুর্বল ছিল। বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান, তখন যে প্রাদেশিক যে পরিচালনা কমিটি ছিল খুব দুর্বল ছিল। বিরক্ত হয়ে আমরা কয়েকজনের দায়িত্ব নিয়ে নিলাম। এটা পুরো জাম্বুরি পরিচালনার দায়িত্ব আমাদের হাতে চলে আসলো।